দুনিয়ার মানুষ ভালো করে বুঝেন। আল্লাহ বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বান্দা তুমি যদি আমি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে চাও, আমি রব্বুল আলামিনের অনুসরণ তুমি যদি করতে চাও, আমি রব্বুল আলামিনের হুকুম যদি তুমি মানতে চাও, মানতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ তুমি যদি না করো। কারণ আমি রবকে দেখা যায় না, আমি রবের কথাও তুমি শুনতে পারো না, আমি রবের কোনো বিধান তোমার কাছে সরাসরি বলবো না। অবশ্যই আমার প্রত্যেকটা বিধান, অবশ্যই আমার প্রত্যেকটা কথা, অবশ্যই আমার প্রত্যেকটা বিষয় একটা মাধ্যমে তোমার কাছে পৌঁছে দিয়েছি। বান্দা তুমি যদি অনুসরণ করতে পারো তো আমার অনুসরণ করতে পারবে। আল্লাহ বলেন আমার অনুসরণ করতে গেলে নবীর অনুসরণ করতে হবে। বিশ্বনবী কিভাবে চলেছেন তুমি ওইভাবে চলো, বিশ্বনবী কিভাবে খেয়েছেন তুমি ওইভাবে খাও, নবী আমার কিভাবে গোসল করেছেন তুমি ওইভাবে গোসল করো, নবী আমার কিভাবে অজু করেছেন তুমি ওইভাবে অজু করো, নবী আমার কিভাবে হাট বাজার করেছেন ওইভাবে তুমি করো, নবী আমার কিভাবে বিবাহ শাদী করেছেন তুমি ওইভাবে করো, নবী আমার কিভাবে ঘুমাইছেন তুমি ওইভাবেই ঘুমাও, নবী আমার ব্যবসা বাণিজ্য যেইভাবে করেছেন তুমি ওইভাবে করো। অর্থাৎ রাসূলের মিল্লাতে তুমি যদি চলতে পারো, আমি রব খুশি তোমাকে জান্নাত দিয়ে দিব। যেমন আমরা মানুষ মৃত্যুবরণ করলে পরে কবরে যখন রাখা হয়, কোথায় বলেন কোথায়? কবরে যখন রাখা হয় আমরা দেখছি যে কবরে রাখার পরে দুইজন অথবা তিনজন মানুষ কবরে কি করে? নামে। নামার পরে লাশ যখন হাতে নিয়ে রাখে কি বলে? আমি তো এটাই বলতে চাই, কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমরা বুঝাইতে চাই মাবুদ আমি এই কবরওয়ালাকে, এই মরহুম ব্যক্তিকে, এই মৃত ব্যক্তিকে আমি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে রাখলাম, আমি তার অনুসরণে রাখলাম, আমি তার নিয়মে রাখলাম, তার সুন্নতে আমি রাখলাম। আচ্ছা এখন আমরা সবাই একবার কি করব? আমি মিল্লাতে বললে হবে না চলতেও হবে? সারা জীবন মিল্লাতের অনুসরণ না করে উল্টা চললাম, নবীর অনুসরণ করি নাই, নবীর মতে আমি চলি নাই, বিশ্ব নবীর কথা মতে আমি আমার জিন্দেগি চালাই নাই। এখন মৃত্যুবরণ হয়েছে, কবরে রাখবো, এখন যদি বলি নবীর মিল্লাতে রাখলাম তাহলে কথা কাজে মিল, কথা কাজে মিল। এই জন্য তুমি তোমার জিন্দেগি যদি রাসূলের মিল্লাতে চালাও তাহলে কবরে রাখার সময় তুমি বলো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাহলে তুমি বলো। এখন দুনিয়াতে চলতে গেলে আমরা দুনিয়াতে চলতেছি, কিছু নবীর আদর্শও মানি, আবার কিছু আমার নিজের মন মতো চলি, নিজের মন মতো। এটা বলা হয় দু আসলা, আমাদের গ্রামের ভাষায় কি বলা হয়? আপনার এলাকায় কি কয়? দু আসলা, এটাকে বলা হয় দু আসলা। অর্থাৎ কোনে এই দিকে আবার কোনে যেই সুযোগ হয়েছে যেদিকে আমি কিন্তু এই দিকে। যেমন কথার কথা বলি একবারে সহজে বুঝবেন, কিছু মানুষ আছে এমন, বুঝই ভাই, কিছু মানুষ আছে এমন টুপি লাগাইয়া ওয়াজা টুপি খুললে হই যা গানও জানে, কিছু এদিকেও মানে কিছু ওইদিকেও মানে। নবী আমার বলেন না, তোমার জিন্দিগি বিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের অনুসরণের মধ্যে তুমি কাটাও। তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার খাওয়া দাওয়া, তোমার ঘুম, তোমার টয়লেট, তোমার মসজিদ,
তোমার হাট বাজার, তোমার বিবাহ শাদী, তোমার ছেলে হওয়া, তোমার মেয়ে হওয়া, তুমি বাবা হওয়া, তুমি ভাই হওয়া, তোমার যা আছে এটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বান্দা তুমি যদি করতে পারো, কেমন যেন আল্লাহর অনুসরণ করা হবে। আর তুমি যদি আল্লাহর অনুসরণ করতে পারো, আমি রব্বুল আলামিন বলতেছি জীবনের সব গুনাহ মাফ করে দিব। আগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের অতীতের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন।